Now, time to conclude my presentation. Conclusion. Traumatic dental injuries is very common among toddlers and adolescents. Due to the instability of children in the developmental stage, they become prone to it. Mouthguard use in contact sports can greatly reduce the incidence and severity. Traumatically fractured anterior teeth is common finding in clinical practice. Necessity for the multidisciplinary approach in the treatment of complicated dental trauma should be considered with respect to biological, functional, and aesthetic aspects. So, at the end of my presentation, I would like to request all of you, please audience, go for regular dental checkup and treat it on your injurious and carious tooth and keep smiling with healthy and aesthetic teeth. Thank you, audience. Thank you for patience hearing. Presentation. Actually, this is a case that we already. এখানে বিশেষ করে যেটা হয় যে ইনজুরি নিয়ে যখন আমাদের কাছে কোনো রোগী আসে আসার পর আমাদের ইনিশিয়াল অ্যাসেসমেন্ট যেটা করতে হয় সেটা ডিপেন্ড করে টোটালি পেশেন্টের ইনস্ট্যান্ট তার প্রবলেমের উপর। এখানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল যেটা আপনারা সবাই শুনেছেন যে পেশেন্ট যখন প্রথমে এসেছিল প্রথমে কিন্তু আমরা ম্যাক্সিলোফেশিয়াল ডিপার্টমেন্ট যেটা আছে সেই ডিপার্টমেন্টে কিন্তু আমরা পেশেন্টকে আগে আমরা এডমিট করি। এই পেশেন্ট এডমিট করার কারণটা যেটা হচ্ছে নরমালি যেটা আমরা জানি যে এবিসি যেটা আমাদের মেনটেন করতে হয় সেটা মেনটেন করে যদি পেশেন্ট আমাদের কাছে আসে তাহলে ম্যাক্সিলোফেশিয়াল ডিপার্টমেন্টে আসার পর আমাদেরকে প্রথম যে অ্যাসেসমেন্টটা থাকে তার কোনো বোনি ইনজুরি থাকে কিনা সেটা আমাদেরকে খুব বেশি দেখতে হয়। এটাকে আমরা লিফোর্ড 1, লিফোর্ড 2, লিফোর্ড 3 একটা ফ্র্যাকচারের মাধ্যমে আমরা ক্লাসিফাই করি। সেক্ষেত্রে ডেন্টোএলভিউলার ফ্র্যাকচার যেটা হয় সেটা হচ্ছে লিফোর্ড 1। লিফোর্ড 1 ফ্র্যাকচার ম্যাক্সিমাম কেসে আমাদের যেটা দেখা যায় যে আমাদের এই টিতে ইনজুরিতে যেটা অ্যাবাউসড, দ্যাট মিনস দাঁতটা অলরেডি পড়ে গিয়েছে, দাঁতটা পেশেন্ট অনেকে দেখা যায় যে দাঁতটা হাতে করে নিয়ে আসে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটা ফারজানা বলেছে যে অ্যাবাউসড টিতের ক্ষেত্রে দাঁতটা হাতে করে নিয়ে আসলে শুধু হবে না, যখন তার ইনজুরি সাইডে যদি দাঁতটা পড়ে যায় তাহলে সে দাঁতটাকে কিপ ইন মাউথ, সে মুখের মধ্যে তার নিজের স্যালাইভার মধ্যে রেখে নিয়ে আসবে। ইভেন এটাও বলা আছে সে যদি অন্য মুখও দিয়ে দেয়, মানে স্যালাইভাতে কিপিং, যদি তার ইনস্ট্যান্টলি সে এটা রাখতেই চায়, দাঁতটাকে যদি প্রিজার্ভ করতে চায়, আদারওয়াইজ যদি সে মনে করে যে আমি আরো বেটার কোনো কন্ডিশন আছে কিনা তাহলে মিল্কের মধ্যে রাখতে হবে। এই ধরনের কেসে আমরা যদি দাঁত নিয়ে আসি তাহলে আমাদের পেরিওডন্টাল প্রিজার্ভেশনটা থাকে। পেরিওডন্টাল প্রিজার্ভেশন থাকলেই শুধুমাত্র আমরা দাঁতটাকে আবার স্প্লিন্টিং করতে পারি। যেমন এখানে আমরা খেয়াল করে দেখেছি যে ম্যাক্সিলারি সেন্ট্রাল ইনসাইজার্স, বোথ ম্যাক্সিলারি সেন্ট্রাল ইনসাইজার্স মিসিং, এটা আমরা রাখতে পারিনি সেন্ট্রাল ইনসাইজার্স। ল্যাটারাল ইনসাইজার্স যেটা আছে, যেটা ডক্টর ফারজানা আনা তার এন্ডোডন্টিক ট্রিটমেন্ট স্পেশালিস্ট, সেই যেটা এনশিওর করেছে যে এখানে প্রপার রুট ক্যানাল ট্রিটমেন্টটা পারফর্ম করতে হবে। কজ উইদাউট প্রপার রুট ক্যানাল ট্রিটমেন্ট যদি না হয় তাহলে কিন্তু এখানে কোনো ধরনের আমাদের ক্রাউন লেন্থেনিং অথবা আমরা টুথের ওয়াইডেনিং কোনো কিছু আমরা কিন্তু করতে পারবো না। অ্যাজ বিং যেমন আমি একজন প্রোস্টোডন্টিস্ট, ইট নেভার পসিবল টু ডু সামথিং এলস। আমি স্যারের যে প্রশ্নটা, মানে স্যার যে জিনিসটা আগে ধরেছেন যেটা হচ্ছে যে আমরা যখন এই ধরনের কোনো একটা দ্যাট মিনস আমরা মেজর আমরা টিথ রিপ্লেসমেন্টে চলে যাই, মেজর টিথ রিপ্লেসমেন্টে চলে গেলে আমাদের যে বিষয়টা থাকে আমাদের কিন্তু ইকুইপমেন্টস এর একটা প্রয়োজন হয়। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট ইকুইপমেন্টস হচ্ছে, যদি আমি মেজারমেন্টটাকে প্রপার রাখতে চাই তাহলে এটা হচ্ছে আর্টিকুলেশন। আর্টিকুলেশন মিনস হচ্ছে যে আমার যে জ রিপ্লেসমেন্টটা যেটা আছে, যেটা আমাদের জ আছে সেটাকে আমরা আর্টিফিশিয়ালি রিপ্লেস করি ইন অ্যান আর্টিকুলেটর। ইজ এ ডিভাইস, ইজ দ্য মোস্ট এসেনশিয়াল ডিভাইস। ফরচুনেটলি উই হ্যাভ আর্টিকুলেটর, বাট অনলি উই হ্যাভ জাস্ট analog articulator, we have no digital articulator, but if nothing else it will be accomplished, I think so. যে এই আর্টিকুলেটর যদি থাকা হয় তাহলে এই আর্টিকুলেটরে শুধুমাত্র যে প্রশ্নটা আসছে যে আমরা যে আমাদের বিউটিফিকেশনের কথাটা বলি, পেশেন্ট যে ধরনের কেসই হোক, অ্যাক্সিডেন্ট কেস হোক, বাট আফটার 15-20 ডেজ পেশেন্ট বিউটিফিকেশনে যায়, বিউটিফিকেশনে আর্টিকুলেশন আমাদেরকে প্রপারলি করতে হয়। কারণ আর্টিকুলেশন আমাদের সেন্টারিংটা আসে, ফেস সেন্টারিং আসে, আমাদের অ্যাঙ্গেল অফ দ্য মাউথের আমাদের পজিশনটা আসে, আমাদের হাই লিপ লাইন যেটা আছে সেটার পজিশন আসে। মোস্ট অফ দ্য কেসেস যেটা দেখা যায় যে যখন আমরা কোনো প্রসেসিস করি, কোনো প্রসেসিস যখন করি তখন কিন্তু আমাদেরকে প্রপার একটা গাইডলাইনের উপরে প্রসেসিস করতে হয়। সো এখানে যে কেসটা দেখানো হয়েছে, কারণ এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ,
এই অ্যাপ্রোচের মধ্যে আমাদের এখানে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন যিনি ছিলেন তিনি অলরেডি এটা প্রেফার করেছিলেন এইভাবে যে উনার কাজটা ফাংশনটা হচ্ছে উনি ইনিশিয়াল ল্যাসেরেশন গুলি রিমুভ করে দিয়েছেন। অ্যাবাউট যে টুথগুলি ছিল সেই দাঁতগুলি নিয়ে আসার পরও সেগুলিকে আমরা প্রিজার্ভ করতে পারিনি। ইভেন ওখানে কিন্তু ডেন্টাল এলবিনা ফ্র্যাকচার ছিল না। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই কথাগুলি এভালস হচ্ছে হারিয়ে ফেলেছিল, এভালস টুথ হারিয়ে ফেলেছে। হ্যাঁ সরি, এটা আরেকটা পেশেন্টে ছিল, এই পেশেন্ট হারিয়ে ফেলেছে এভালস, মানে দাঁত সে সাথে আনতেই পারেনি। আর এখানে যে জিনিসটা স্যার বলছিলেন যে এক্সরের যে বিষয়টা, মানে যে বিষয়টা আমার নিউ ডেন্টিস্টদের জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম, এক্সরেটা যেটা আমরা ওপিজি যেটা দেখিয়েছি, যে ওপিজিটা আমরা শো করেছি, অ্যাকচুয়ালি এই ধরনের কেসগুলিতে আমাদের ইনিশিয়াল অ্যাসেসমেন্ট ওপিজি, বাট এই ধরনের কেসগুলিতে আমাদের সিবিসিটিটা মাস্ট। আমরা যখন এটা অপরচুনিটি থাকে সিবিসিটি করার, তখন কিন্তু স্যার আমরা সিবিসিটিটা করে নিই। কোন বিম কম্পিউটার টোমোগ্রাফি আমাদেরকে করতেই হয়, কারণ আমাদের ডেন্টাল পিলার যে ফ্র্যাকচারটা আছে সেই ফ্র্যাকচারগুলো লিনিয়ার ফ্র্যাকচার হয়। ইভেন এখানে ওপিজিতে একটা ফ্র্যাকচার লাইন আছে, যে ফ্র্যাকচার লাইনটা খুব লিনিয়ার, কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছিল না। সামটাইমস এটা জুনিয়রদের কাছে হয় কি, এই ওপিজি যেগুলি করা হয় ওপিজিতে কিন্তু এটা ওভারল্যাপিং হয়ে যায়, বা এটাকে আমরা যেটা বলি সুপার ইম্পোজড হয়ে যায়, তখন আমরা ফ্র্যাকচার লাইনটা কিন্তু বুঝতে পারি না। ফ্র্যাকচার লাইন বোঝার জন্য আমাদেরকে দুটো জিনিস, যদি আমাদেরকে বড় আকার এক্সরে করতে হয় তাহলে সিবিসিটি, আর যদি আমাকে ইনহাউস এক্সরে করতে হয়, ইনহাউস করতে গেলে আমাদেরকে লাগবে আরবিজি, রেডিও ভিজিওগ্রাফি। এই দুটো জিনিস, মানে আমি ফারজানা আনার যে কেসটা প্রেজেন্ট করেছে আপনাদের সামনে, আমাদের কেস প্রেজেন্টেশনে আমাদের এখানে যে প্রতুলতা আছে সেই প্রতুলতার উপরে থেকে আমরা কেসটা কিন্তু আমরা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে প্রেজেন্ট করেছি। এর মধ্যে প্রস্থেটিক পার্ট, যে পার্টটা স্যার ধরেছেন যে মিড লাইন কারেকশন হওয়া অথবা যেটা হচ্ছে সেন্টারিং করা, যেটা ডেফিনেটলি প্রস্থেটিস্ট হিসেবে সেটা আমার পার্ট, বাট ইজ ট্রু যে আমরা এখানে প্রস্থেটিক সেকশনে আমরা যে সাপোর্টটা পাই সে সাপোর্টটা আমাদের এখানে প্রপার সাপোর্টটা হয় না। যেমন এখানে যে ব্রিজটা করা হয়েছে সেই ব্রিজের জন্য আরো যে সাপোর্টটা দরকার সেটা আমাদের এখানে আমরা এটা পাচ্ছি না। এটার একটা বিষয় হচ্ছে কিছু ইকুইপমেন্টস বিষয়, হোপসো এগুলো আমাদের চলে আসবে। তবে যে দুটো বিষয় আমাদের এসেনশিয়াল সেটা হচ্ছে যে আমাদের এই যে আমরা ওপিজি যেটা এখানে আপনারা দেখেছেন, ওপিজিটা খুবই কিন্তু হেভি, এবং ওপিজিটা এমন হয়েছে যে আমরা দুবার পেশেন্টকে করতে দিতে পারিনি। সিম্পলি আমরা ময়মনসিংহে এখনো সিবিসিটি হয় না, সিবিসিটি করতে দিতে পারিনি। তবে যেটা আমরা বেশি সাফার করেছি যে দুটো জিনিস, একটা হচ্ছে আরবিজি, আরবিজি রেডিও ভিজিওগ্রাফি। এখন আপনার পার্সোনাল চেম্বার বা ক্লিনিক অথবা যে কোনো হসপিটালে গেলে ইউ ক্যান সি দা আরবিজি। আরবিজি হচ্ছে ইনস্ট্যান্টলি আপনাকে সে রেডিও ভিজিওগ্রাফিটা দিবে এবং আপনি ক্লিয়ার আপনি এভিডেন্সটা পাবেন। আরেকটা জিনিস যেটা আমরা মিস করেছি, যেটা বললাম যে আমরা আরবিজির পাশাপাশি একটা মোস্ট এসেনশিয়াল একটা বিষয় হচ্ছে যে আপনারা খেয়াল করে দেখেছেন যে এখানে যে টুথ আমরা প্রিজার্ভ করেছি, কিন্তু আমরা যদি কেউ মানে ডক্টর যদি কেউ জিজ্ঞেস করেন যে আপনার রুট ক্যানাল ট্রিটমেন্টের ছবিটা দেখতে চাই, এই রুট ক্যানাল ট্রিটমেন্টের ছবিটা কিন্তু আমরা আপনাকে দেখাতে পারছি না, কারণ রুট ক্যানাল ট্রিটমেন্ট ছবিটি দেখানোর জন্য আমাদের আরবিজিটা লাগবে, আমাদের সেন্সরটা লাগবে। তো আমি মনে করি যে ইনশাল্লাহ ফারজানা যে কেসটা প্রেজেন্স করছে, ফিউচারে সে যদি এই কেসগুলো আবার সে প্রেজেন্স করে তাহলে ওই অপরচুনিটিগুলি পেলে হোপস দিস উইল বি বেটার ফর জেনারেল ডেন্টিস্ট। কারণ আমি আরেকটু কথা ইনক্লুড করি, আমি স্যারের অনুমতি নিয়ে করছি, যে এখানে কয়েকটা প্রশ্ন কিন্তু আসে যেটা আমাদের জেনারেল, আমাদের ফিজিশিয়ান, আমার স্যার ম্যাডামরা যারা বসে আছেন, এটা খুব ইম্পর্টেন্ট। লেন্থের বিষয়, টুথের লেন্থের যে বিষয়টা থাকে, টুথের লেন্থ আপনি দেখেছেন যে ল্যাটারাল ইনসাইজার উনি প্রিজার্ভ করেছেন, ল্যাটারাল ইনসাইজার কিন্তু অলরেডি ক্রাউন ফ্র্যাকচার হয়ে গিয়েছিল অ্যাক্সিডেন্ট কেসে। এখন আপনি ল্যাটারাল ইনসাইজার যেটা প্রিজার্ভ আছে সেটা আছে জাস্ট অনলি 14 মিলিমিটার or 15 মিলিমিটার প্রবাবলি। সো আপনি 15 মিলিমিটারের মধ্যে কত মিলিমিটার আপনি এটাকে প্রিজার্ভেশন করছেন, আর কত মিলিমিটার হচ্ছে আপনি তার উপরে একটা রিটেনশন দিচ্ছেন, এটা টোটালি যদি আমাদের এই থিংকিং এ না আসে তাহলে কিন্তু কোনো ট্রিটমেন্টকে আমরা এই ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু এই ট্রিটমেন্ট কিন্তু লং রান কখনোই কিন্তু সেটা প্রপার প্রসিডিওরে যায় না বা তার রিহ্যাবিলিটেশন পারপাসে যায় না। সো দিস ইজ অলসো সাম আমাদের মানে যেটা বলবো যে আমাদের কিছু জিনিসের প্রয়োজন আছে, বিষয়টা আর কি, যদি এটাকে আমরা আরো পারফেক্ট করতে চাই। Thank you. Very nice presentation. এবং স্পিকার হলো স্ট্রং স্পিক, হ্যাভ এ লাউড ভয়েস, ভেরি নাইস। আমরা তো বেশি বুঝি না, তবে আমাদের একটা পেশেন্ট ছিল, সে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমাদের কাছে আসলো। তা আমরা তো প্রেগনেন্সি নিয়ে ব্যস্ত, পরের দিন রুগী জানালো যে তার দাঁতের সমস্যা ফার্স্ট। তখন আমরা ডেন্টিস্টের কাছে পাঠালাম, তখন ওনারা আমাদেরকে খুবই অবজ্ঞা করলেন, নেগলেক্ট করলেন যে তোমরা খুবই লেটে আমাদের কাছে পাঠিয়েছ, এবং তার প্রিম্যাক্সিলাম সম্ভবত ইনজুরি ছিল।
বললো যে 24 আওয়ার্সের মধ্যে পাঠালে ওয়ারিং করে দেওয়া যেত, তাড়াতাড়ি ভালো হতো। আসলে কি সময়ের কোনো ব্যাপার আছে কিনা একটু আমাদেরকে জানালে। থ্যাংক ইউ। আমি অনেক ধন্যবাদ ম্যাম, আপনি কথাটা বলেছেন। আমাদের প্রেগন্যান্সি পিরিয়ডে যখন কোনো পেশেন্ট আসে, আমরা ট্রাইমেস্টারকে শুধু আমরা 3টা ফেজ আমরা ভাগ করে নিই, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। একটা কথা একদম ক্লিয়ারলি আমরা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে কোনো ধরনের যদি এরকম ফ্র্যাকচার কেস হয় অথবা তার হতে পারে যে কোনো কিছু, বা আমাদের টুথ ইনজুরি যদি হয়, আমাদের অবশ্যই কিন্তু আমাদের রাইট আছে তার ট্রিটমেন্টটা দেওয়ার জন্য। এখানে কোনো কিন্তু তার লিমিটেশন নেই। লিমিটেশনটা কখন আসে? লিমিটেশনটা হচ্ছে যে আমরা বলি যে প্রথম ফেজ এবং থার্ড ফেজ, এই দুইটা ফেজে কিন্তু আমরা ট্রিটমেন্টটাকে আমরা কিছুটা লিমিটেড করি। মাঝখানে যে ফেজটা আছে সেখানে আমাদের কোনো ট্রিটমেন্টের কোনো লিমিটেশন নাই। সে স্যার আমি মনে হয় কোশ্চেনটা বুঝতে পেরেছি স্যার। আমি এটাই বলছিলাম ম্যাম, যে আপনি ওই যে 24 আওয়ার্স এর মধ্যে যেটা বলেছেন, আমরা অবশ্যই স্প্রিন্টিং করে দিতে পারি, মানে এটা ফিরিয়ে দেওয়ার কোনো অপশন নেই। আমাদের পেশেন্ট আসলে আমরা যখন যে ফেজে আসে, উনি যেটা বলছে যে টাইম লিমিটেশন আছে কিনা, যে আমাকে 1 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে পাঠাতে হবে, এই ধরনের কোনো লিমিটেশন আছে? স্যার লিমিটেশনের মধ্যে একটাই হচ্ছে যদি না এটা স্পিকার বলুন। আচ্ছা স্যার, এটা ডেফিনেটলি আছে, এবং ডেন্টিস্ট যে বলেছে যে আর একটু আগে পাঠালে, এটা কমপ্লিটলি রিলেটেড টু পেরিডন্টাল লিগামেন্ট। কারণ আপনি যত আর্লি পাঠাবেন, সেটা উইদিন 24 আওয়ার্স হলে, মানে যত আর্লি তত প্রগনোসিস বেটার হবে। কেননা পেরিডন্টাল লিগামেন্টটা তখন অনলি ইনফ্ল্যামড থাকে, কিন্তু আস্তে আস্তে ফর দ্য টাইম রান ওটা আস্তে আস্তে কিন্তু ইনফেক্টেড হয়ে যায়, ওটা ওরাল এনভায়রনমেন্টের সাথে কন্টামিনেটেড হয়ে যায়, তখন কিন্তু প্রগনোসিসটা, ওটা হিলিংটা এত ভালো হয় না। আর হচ্ছে ধরেন একটা আপনি বলছেন অ্যাকচুয়ালি প্রি ম্যাক্সিলার ম্যাম, ওটা হচ্ছে ম্যাক্সিলারি ইনসিসর, সেটা হতে পারে সেন্ট্রাল ইনসিসর, হতে পারে ল্যাটারাল ইনসিসর। হ্যাঁ, এখন হচ্ছে যে ওখানের দাঁতটা যখন ইনজুরিতে কিছুটা হলেও তার মুভমেন্ট হবে, তার লাক্সেশন ইনজুরি হবে ডেফিনেটলি, তার মানে তার পেরিডন্টাল লিগামেন্টটা ইনফ্ল্যামড হয়েছে। এবং ওই অবস্থায় আপনি যত দেরি করবেন, পেশেন্ট কি হবে, তার কিন্তু ওয়েরিং টিয়ারিং কিন্তু চলছে, তার ম্যাস্টিকেটরি প্রসেস কিন্তু চলছে, তার একটা ইনজিউর্ড অবস্থায় আরো তার ফোর্স পড়ছে, আরো তার প্রেশার পড়ছে, এতে করে কি আরো ডিটোরিয়েট করছে কন্ডিশনটা। কাজে যত আর্লি আসবে, আমরা প্রথমে অনলি একটা ওয়্যার বাইন্ডিং দিয়ে কিন্তু ওটা ইমোবাইল করলেই আস্তে আস্তে কিন্তু ওটা হিল হয়ে যায়। এই জন্যই আপনাকে ডেন্টিস্ট বলেছে, উনি একদমই ঠিক বলেছেন। এটা শুধুমাত্র এভালুয়েশন ছাড়া একটা স্পেসিফিক টাইম ফ্রেম জানতে চাইছি যে স্যার একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি স্যার, একমাত্র শুধু যদি অ্যাবাউজড হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 24 আওয়ার্স এর বিষয়টা আসে। মানে আপনি দাঁতটা মুখ থেকে পড়ে গিয়েছে, তখন শুধু 24 আওয়ার্স এর বিষয়টা আসে। আদারওয়াইজ যদি আপনি সাবলাক্সেশন, টিপিং, আপনি যে কোনো কথা বলুন, এগুলির ক্ষেত্রে আপনি যদি নিয়ে আসেন, আমরা কিন্তু এটা এমন না যে পেশেন্ট এরকম কেস হলে পেশেন্ট বেশি দেরি করে না, বড়জোর দেরি করে স্যার। কনক্লুশনটা হলো in case of avulsion 24 hours is a good result. Exactly. In other cases, the As sooner early the as better, the later the worse. Yes. Exactly sir, nothing else. এটা 2-3 দিন এমনও হয় যে এটা কোনো সমস্যা হয় না। Achha, thank you very much for picking up a nice topic for presentation. It was really enjoyable presentation beyond now. Anyway, they are doing these sorts of procedure in our department, that is medical dental unit. That is also appreciable. So they deserve a big clap as well. Anyway, there are some limitations which Dr. Hamid was arguing again and again. We do not have OPG. We have already started the procedure with OPG will counsel. And we will discuss. Thank you, sir. When the OPG comes, the patient will not have to go to the Outside. popular or somewhere else for OPG. Anyway, first of all. Secondly, my query was, this patient, they have done it nicely, looking better, but the thing is that the alignment, the upper jaw has come forward rather than the lower jaw has gone beyond. So there will be some problem of mastications and aesthetic. If you just see the aesthetic aspect, that is also not good. So what we need to do, that whatever the procedure we are doing, we have to try to keep the alignment better. আমরা যদি এখানে দেখি যে একটু সামনে আসছে, একটু ভিতরে চলে গেছে না স্যার, এটা একটা প্রসিডিওর,
আরেকটা জিনিস যেটা বারবার বলার চেষ্টা করছে ওরা, সেটা হচ্ছে যে যদি কোনো ব্রিজ করতে হয় তাহলে দুই পাশে খুঁটিটা শক্ত থাকতে হবে, পিলারটা শক্ত থাকতে হবে। সেই জন্য ওইখানে ওরা রুট ক্যানেল করে ওইটাকে ফিক্স করে শক্ত করে নিয়ে তারপর কিন্তু ব্রিজটা করা হয়েছে। এবং এই ব্রিজিং প্রসিডিওরটা খুব ভালো হাতে না হলে কিন্তু পরে এটা পেইনফুল হয়, রাখতেও চায় না, ভালো লাগে না। সুতরাং ওই জিনিসটার জন্য একটা এক্সপার্ট হ্যান্ডেল দরকার। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখানে অনেক সময় আমরা অনেক কিছু পাই, আমাদের চেম্বারে আসে অথবা অর্থোপেডিক্সের কাছে আসে অন্য ফ্র্যাকচার নিয়ে অ্যাসোসিয়েটেড উইথ ফুট ফ্র্যাকচারস এন্ড আদার প্রবলেম। তখন যেন আমরা আমাদের এই ডেন্টাল ইউনিটে এটাকে পাঠাই। যদি আমরা পাঠাই তাহলে আমরা শুধু রোগীকে হেল্প করতে পারবো তাই না, পাশাপাশি আমাদের যারা আছে টিমটা এরা যে ভালো কাজ করতে পারে এটাও আমরা দেখাতে পারবো। সুতরাং এটা আমি রিকোয়েস্ট করবো, whenever you get a problem with the tooth, teeth, whatever, you just send it to the dental unit so that they can fix it earlier and very nicely, and they do have the quality and capability to do it very nicely, and they have shown it again and again. সুতরাং ছোট ডিপার্টমেন্ট গুলো তাদের কিন্তু পড়ার ক্ষমতা আছে এবং আমরা মনে করি আমরা যদি তাদেরকে সময় মতো পাঠাই তাহলে রোগীরা খুশি হবে। তো এই জিনিসটাই বলার জন্য আমি দাঁড়াইছি, আর ওপিডিটা চলে আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। আমি 1 মিনিট একটু স্যারের আনসারটা একটু দিয়ে দিই 1 মিনিটে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ স্যার ফর ইউর নাইস অবজারভেশন। এখানে স্যার দুটো পয়েন্ট বলেছে, একটা হচ্ছে যে এটা অ্যাস্থেটিক্যালি মোটামুটি প্রেজেন্ট হয়েছে, হ্যাঁ, এটার মানে রিকনস্ট্রাকশনটা কমপ্লিট হয়নি এবং কমপ্লিটলি অ্যাস্থেটিক্যালি হয়নি, এবং হচ্ছে আরেকটা ইয়ে ছিল যে অক্লুশন না। হ্যাঁ, আমি দুইটা পয়েন্টেই আমি ডিসএগ্রি করছি স্যারের সাথে। যেমন ওনার অক্লুশন কিন্তু কমপ্লিটলি ঠিক আছে, আমাদের নর্মাল অক্লুশনে অলওয়েজ ম্যাক্সিলার পোর্শনটা কিন্তু প্রোট্রুডেড থাকে এন্ড ম্যান্ডিবুলারটা হচ্ছে রেট্রোক্লাইন মতো থাকে, এটা কিন্তু ওনার কমপ্লিট একটা নর্মাল অক্লুশন। এবং আমি আরেকটা জিনিস বলি যে একটা পেশেন্টের যখন নর্মাল অপারেশন থাকবে না, সে কখনোই একটা চুইংগামও খেতে পারবে না, এটা কোয়াইট ইম্পসিবল। তার টেম্পোরামেন্টাল জয়েন্ট কিন্তু পেইনফুল শুরু হয়ে যাবে, সে কিন্তু বাইট করতে পারবে না। এখানে কিন্তু ওর কমপ্লিটলি অপারেশনটা এবং নর্মাল এটা ক্লাস 1 অপারেশনই কিন্তু ও এখানে স্মাইলটা করেছে। আচ্ছা, এখন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ওর যে লিপ পোর্শনটা, অ্যাকচুয়ালি আমি যদি এখানে আসলে ওর যে ইনিশিয়াল ওর যখন নর্মাল রেগুলার লাইফ ছিল তখন এর একটা ছবি যদি আসলে এখানে বুদ্ধি করে দিয়ে দিতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। ওর কিন্তু নর্মালি আপার লিপটা এরকম একটু প্রোট্রুডেড ছিল, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ওর যে ইনিশিয়াল যে একদম কি বলবো ওটা মানে ভয়ঙ্কর যে ছবিটা, অ্যাকচুয়ালি আমি ওটা এখানে অ্যাড করিনি। হ্যাঁ, ওর কিন্তু লিপের এই পোর্শনটুকু মানে একদম লিটারালি ওটা কিন্তু হ্যাঙ্গিং ছিল, মানে লিপ পোর্শনটা মানে একদম ভেরি একটা মানে কি বলবো এমন একটা বিভৎস সিচুয়েশন ছিল, ওটা হ্যাঙ্গিং ছিল। এবং আমি কিন্তু আমার প্রেজেন্টেশনে এটা নোটিস করেছি যে আফটার ওয়াচিং দ্য ফাইনাল লুক হিজ ফাদার স্টার্টেড টু ক্রাই। সে মানে কখনো কল্পনা করেনি যে এরকম একটা ফেস তার ছেলে সে দিতে পারবে, এবং তার ছেলের বিয়েও হয়নি। তার ফাদারটা আমার ইন্টার্ন ডক্টররা জানে যারা আমার সাথে ছিল, তার ফাদারটা প্রতিটা দিন এসে জান্নাতের পাশে দাঁড়িয়ে থাকতো আর দাঁড়িয়ে থাকতো, মানে তার মানে কখনো স্বপ্ন সে ভাবেনি যে তার ছেলে এরকম হবে। আসলে ওর কন্ডিশন ওরকম ছিল যার জন্য ওর লিপের পোর্শন অ্যাকচুয়ালি এরকম লাগছে। থ্যাংক ইউ স্যার। একটু কমেন্ট করে নিই, তারপরে কোশ্চেন আছে। আমি প্রথমে ধন্যবাদ দিই এন্টারনি সুন্দর ক্লিনিক্যাল মিটিং একটা কেস প্রেজেন্ট করার জন্য। আমার কাছে মনে হচ্ছে অলমোস্ট ইট ইজ একটা মডেল ক্লিনিক্যাল মিটিং। আমাদের হেডিং আছে ক্লিনিক্যাল মিটিং এইরকমের হওয়া উচিত। যেমন এটা ইন্টারাকশন দিচ্ছে, খুব সুন্দর করে ইন্টারাকশন দিচ্ছে। তারপরে তিনি এই যে চেয়ারপারসন ওটা সুন্দর করছে, তারপরে প্রেজেন্ট করছে, এত সুন্দর করে প্রেজেন্ট করছে, খুব ভালো লাগছে আমার কাছে। যদিও একটু ত্রুটি আছে গ্রামাটিক্যালি, সেটা ধরতে না, এখানে সুন্দর করে প্রেজেন্ট করছে এবং যেভাবে প্রেজেন্ট করার কথা সেইভাবে প্রেজেন্ট করছে এবং যেভাবে ডিসকাশন করার কথা সেইভাবে ডিসকাশন করছে। এটা আমার খুব ভালো লাগছে। আমরা মনে করি এইভাবেই ক্লিনিক্যাল কেস প্রেজেন্টেশন করা উচিত এবং আমরা আমাদের একটা শেষে এই বছরের শেষে
একটা সিএমই একটা স্লট আছে আমাদের, সেখানে আমরা ক্লিনিক্যাল মিটিং কি সিম্পল ক্যাম্পিং সেমিনার কি এটা নিয়ে কথা বলার জন্য আমাদের ডাইরেক্টর স্যার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ওখানে প্রেজেন্ট থাকবো, এখান থেকে আমরা ক্লিয়ার হবো কোনটা সিম্পল ক্যাম্প, কোনটা সেমিনার, কোনটা ক্লিনিক্যাল মিটিং। আপনারা ইনশাআল্লাহ সেদিন সবাই এটা জানার সাথে ধন্যবাদ জানাই। আর একটু ওই যে থ্যাংক ইউ দিয়েছিল আমার একটা অবজারভেশন আছে ডেন্টাল সার্জনদের তিনি আর কি, যদি আমি আমার ওনাদের কাছে যেতে হয় মাঝে মাঝে আপনারা বুঝতে পারেন আমার কেন যেতে হয়। আমার 4টা দাঁত আমরা ঠিক করে দিচ্ছে নাকি সেটাকে আমি চিনতে পারতেছি না, সেটা দিলাম তা আমাকে ওনাদেরকে দেখেই মনে হয় ওনাদের দাঁতটা আমি লক্ষ্য করতে চেষ্টা করি ডেন্টাল সার্জন থেকে, কিন্তু সবার দাঁত এত সুন্দর ভাবে সাজানো আর কি, এটা দেখে আমার বিশ্বাস হয় না তার অরিজিনাল দাঁত, কারণ ওনারা এত সুন্দর করে দাঁত বানাইতে পারে। এটা এই জন্য ওনাদের দাঁত থেকে আমি বিশ্বাস হয় না অরিজিনাল দাঁত। থ্যাংক ইউ, এটা আমার অবজারভেশন। এই যে উনার দাঁত কিন্তু স্যার আরো সুন্দর, এটা খুবই ভুল হয়েছে স্যার, এটা তাড়াতাড়ি করে করা হয়েছে তো বাদ দেওয়া হয়েছে, সরি। সুন্দর প্রেজেন্টেশন হয়েছে, আমরা জানতে পারলাম। আমরা যারা আদার দেন ডেন্টিস্ট আর কি, তাদের আমরা আরো কিছু একটু জানার ইচ্ছা যাচ্ছে আর কি, সেই জন্য কোশ্চেনটা করা যে এই দাঁতটা একটু দেখি যে 2 মিলিমিটার মনে হয় করা হয়েছে না, অনেক যেটা আছে সার্জিক্যাল ক্রাউন লেন্থ সর্বোচ্চ কত মিলিমিটার আমরা যেতে পারি আমরা এটার জন্য প্রসেসের জন্য একটা কোশ্চেন। আরেকটা হচ্ছে মানে তার বয়স তো সম্ভবত কত 16, এটা যদি 52 হয় 21, যদি if it is 52 তাহলে পরবর্তী পরিচর্যা তার ফলো যেটা ডিফার কিভাবে এক, আর 2 নম্বর যে দাঁতটা লাগানো হলো সেই দাঁতটা কি আলাদা কোনো প্রিকশন নাই, মানে যাইছে তাই করবো বা আগের মতোই আমি বিহেভ করবো, সেটা তো আমাদের একটু জানা দরকার। আর লাস্টলি একটু ক্রিটিসাইজ করি, সেটা হচ্ছে যদিও সবাই প্রশংসা করলো, আমি একটু ক্রিটিসাইজ করি মানে এটা কি এক্সেপশনাল ওয়ান যে মানে বাচ্চা বাবা কাঁদতে থাকবে কেন, এটা কি ডেন্টিস্টের জন্য নরমাল না, সেটা মানে এটা একটু জানার ইচ্ছে ছিল। আমি এই বিষয়টা আমি নিয়ে যেহেতু আপনি প্রস্থেসিসের বিষয়টা ধরেছেন, কারণ আমি একটা বিষয় আমি নিজেও পার্সোনালি যদি আমাকে সামনে বসতে বলেন আমি কিন্তু ওনাকে এখন জিজ্ঞেস করতাম এক্স্যাক্টলি লাইক স্যার যে এখানে যে প্রস্থেসিস হয়েছে আমি এর থেকে বেটার প্রস্থেসিস করতে পারবো ডেফিনেটলি। এটা হচ্ছে ডেফিনেটলি আমি অ্যাজ বিং এ প্রস্থেডন্টিস্ট, আমি প্রস্থেডন্টিস্ট, এটা আমার কাছে যখন আসবে আমি এটাকে কত সুন্দর করব, আমার আউটলুকিংটা কত সুন্দর হবে, স্মাইল ডিজাইনিংটা কত সুন্দর হবে, এটা ডেফিনেটলি এটা ম্যান টু ম্যান ভেরি করবে। এখন উনি যেটা করেছেন এন্ডোডন্টিস্ট, উনি একটা বিষয় আপনি খেয়াল করেছেন যে তার দুটো যে দাঁতকে সে সাপোর্ট হিসেবে নিয়েছে, দুটো ল্যাটারাল ইনসাইজরকে, দুটো ল্যাটারাল ইনসাইজর যখন তার ক্রাউনটা ফ্র্যাকচার হয়েছে, আমরা জানি টোটাল ল্যাটারাল ইনসাইজরের যদি আমি লেন্থ ধরে নিই তাহলে আমি এটা বড়জোর পাবো 21-22 মিলিমিটার। অলরেডি তার ক্লিনিক্যাল ক্রাউন, যেটা আমরা ক্লিনিক্যাল ক্রাউন হচ্ছে যেটা আমরা দেখতে পাই, আমরা স্মাইল করলে যেই, আমার ওখান থেকে মিনিমাম 7 to 8 মিলিমিটার কিন্তু ডিডাক্ট হয়ে গেছে। এখন যখন 8 মিলিমিটার ডিডাক্ট হয়ে গেল, বাকি যে আমার পোর্শনটা রয়ে গেল, সেই পোর্শনটা আগে আমাকে যেটা করতে হবে প্রপারলি ইনসাইড দা টুথের মধ্যে যেই পাল্প আছে যেখানে ব্লাড ভেসেলস নার্ভ থাকে, এই এরিয়াটাকে আমাকে ফিল আপ করতে হবে। এটা হচ্ছে স্যার রুট ক্যানাল ট্রিটমেন্ট। এখন স্যার আমি এই কথাটা বলেছি যে 15 মিলিমিটার যদি আমার ইনটেক্ট থাকে একদম অ্যাপেক্স পর্যন্ত, তাহলে 15 এর মধ্যে আমাকে মিনিমাম আমাকে 10 মিলিমিটার হচ্ছে আমাকে রিটেনশনের ফেস তৈরি করতে হবে। এখন স্যার রিটেনশনের ফেস তৈরি করতে গিয়ে এই কথাগুলো একটু লেন্দি হয়ে যায়, আপনি জানতে চাইছেন রিটেনশনের ফেস তৈরি করতে গেলে এখন আপনি কিন্তু শুধুমাত্র যে বাইরের থেকে দেখছেন, আপনি কিন্তু দেখছেন গামের সাথে দাঁত লেগে আছে, আপনি কিন্তু দাঁত দেখতে পাচ্ছেন না, সেটাকেই বলা হয় আমরা ক্রাউন লেন্দিনিং। সেই ক্রাউন লেন্দিনিং আমরা কখনোই কোনো দাঁতে অ্যাবাভ 2 মিলিমিটার পারি না। এটা কিন্তু আমাকে, এটা কিন্তু অ্যাবসলিউটলি এই প্রশ্নটা আপনি করেছেন, এটা আমার ডেন্টিস্ট করা উচিত ছিল, কারণ ওরা এখন পর্যন্ত এই কোশ্চেনটা যদি করতে আমি খুশি হতাম যে বায়োলজিক্যাল উইথ মানে কি, বায়োলজিক্যাল উইথ আমাকে 2 মিলিমিটার বেশি করতে পারবো না। এখন যদি এমন হয় যে আমার অ্যাস্থেটিক জোনের জন্য আমি 3-4 মিলিমিটার করে দিলাম, হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা অ্যানসার দাও, ওই আমি যে দাঁতে ইউজ করলো সেই দাঁতে কি নরমাল বিহেভ করবে সে? না, এখানে একটা বিষয় আছে স্যার, এটা আমি একটু বলি, এটা একদমই সংক্ষেপে বলবো, সময় নাই, আমি বুঝতে পারছি। এখানে দাম কাটার কিন্তু এটা কিন্তু একটা ফর্মুলা আছে, 2 মিলিমিটার বেশি কাটতে পারবো না, এটা 1:1 ফর্মুলা লাগে, আপনার ক্রাউন এবং রুট পোর্শন 1:1 হতে হয়। আচ্ছা, আর আপনার ওই কোশ্চেনের আনসারটা আমি দেই যে এটা কি একটা এক্সেপশনাল কেস, কেন পেশেন্ট?
না না যে দাঁতটা লাগালাম সেই দাঁতটা একটা ওটা maintenance। হ্যাঁ, এটা আপনি স্যার এখানে একটা কথা আছে স্যার, আপনি যদি স্যার এফডিআর প্ল্যানিং এ যান, এফডিআর প্ল্যানিং এ বলা হচ্ছে আপনি ক্রাউন করুন, ব্রিজ করুন, আফটার 10 ইয়ার্স ইট শুড বি রিপ্লেসড। এখন আমাদের দেশে যেটা হয় স্যার, আমরা এই বিষয়টা রিপ্লেসের মধ্যে যাই না, আমরা এটা লং রানে চলে যাই, কিন্তু ডেফিনেটলি এফডিআই বলা হচ্ছে 10 ইয়ার্স লেটার ইট শুড বি রিপ্লেসড, ক্রাউন হোক ব্রিজ হোক। এখন বিষয় হচ্ছে স্যার, এই ধরনের কেসগুলিতে যখন আমি ব্রিজটা রিমুভ করতে যাব, অলরেডি সেটা ফাইনালি ফিক্সড, ইট নেভার পসিবল যে আমি এটাকে কোনো একটা মেশিন দিয়ে আমি এটাকে বের করে নিয়ে আসবো। এটা করতে গেলে আমাকে স্কিল হ্যান্ড, কারণ এখানে প্রবলেমটা হচ্ছে যদি আমি তার এইভাবে যদি আমি কোনো জোড়াজোড়ি করে খুলে নিয়ে আসার চেষ্টা করি যে 10 বছর পর পেশেন্টকে আমি আবার করে দিচ্ছি, কারণ 10 বছর এই দাঁত দিয়ে সে খাবে। এখন সামনের দাঁত দিয়ে খাবারের ক্ষেত্রে কি হবে, সামনের দাঁত দিয়ে আমাদের টিয়ারিং শুধু চিরবে, ক্যানের দাঁত দিয়ে শক্ত চিরবে, জিনিস না শক্ত খেলে খাবে না, শক্ত শক্ত খাবে না না, খেলেই কিন্তু হবে, ভুল হয়, টিকবে। ভুল হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমাদের মুখের ভিতরে সবচেয়ে ভয়ানক যে বিষয়টা কাজ করে ল্যাটারাল ফোর্স। আপনি খেয়াল করে দেখবেন, আমরা খাবার খাচ্ছি, হঠাৎ করে দেখা যায় সামান্য কিছু ছোট জিনিসে বাইট পড়ে আমাদের দাঁত ফ্র্যাকচার হয়ে যাচ্ছে। এইটা আমাদের প্রস্থেসিসে, যেহেতু আপনি প্রস্থেসিস নিয়ে কথা বলছেন, এটা আমার পার্ট, প্রস্থেসিসে আমাদের 90% ফেলিওর হয় ল্যাটারাল ফোর্সের জন্য। যেমন আমার সামনে আমার ম্যাডাম বসে আছেন, আমি মাত্র ওনাকে এটা বলতাম সামনের দাঁত রিপ্লেস করেছেন, যদি ভুল করে কোনো কিছু বাইট করে যায় তাহলে কিন্তু সর্বনাশ স্যার, ভেঙে কিন্তু যাবে। এটা ভেঙে গেলে কিন্তু স্যার অনেক ক্ষতি হয়ে যায়, কারণ আপনাকে ভেঙে গেলে আবার ওই ফুটির উপরে কিন্তু প্রেশারটা বেশি পড়ে। এই জন্য বলা হয় স্যার, আমরা বলি যে সামনের দাঁত দিয়ে শক্ত কিছু খাবেন না। আর যেটা বেশি বলি, এটা আপনারা অনেকেই ক্রাউন করেন, স্টিকি ফুডস অ্যাভয়েড করতে হবে। স্টিকি ফুডস হলে যেটা হয় স্যার, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য নিচেরটাও উঠে যায়, উপরটাও খুলে যায়। সরি স্যার, আমাদের একটু লেন্দি হয়ে গেছে স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বছরের শেষে খুব ভালো ভালো সেমিনার শুনছি এবং দেখছি। আমি পার্সোনালি প্রমোট করছি আগামী সেমিনার। ওয়াই? বিকজ দ্য নেক্সট সেশন উইল বি অন দ্য কমিউনিকেশন অ্যাসেম্বলিজ ইন দ্য নলেজ। শুধু মেডিকেল সায়েন্স বললে ভুল হবে, সব সাবজেক্টে সেমিনার সিম্পোজিয়া আছে। সো অ্যাসেম্বলিজ অফ কমিউনিকেশন, সেগুলো কি সেমিনার সিম্পোজিয়া, এগুলোর উপরে উই হ্যাভ আ হেভি স্পিকার প্রফেসর সাদেক স্যার and our very renowned academician, clinician, everything, Sir Thakbin chairperson. He has also a special achievement on that because Sir MPH করেছেন এবং সেখানে ফার্স্ট হয়েছে among this in the session. So we have chairperson is heavy, speaker is heavy. I personally promote to everybody, please present in the seminar. College, hospital, particularly the teachers are very essential to present here. So you know, our next seminar will be organized by on these issues, and এটা দিয়ে আমাদের বছর শেষ হবে। না নাই তো স্যার, অ্যানেস্থেসিয়া, ও আচ্ছা অ্যানেস্থেসিয়া, ওইটা হলো 27 তারিখ, 27 তারিখে আর 22 তারিখে অ্যানেস্থেসিয়া না, 22 তারিখে অ্যানেস্থেসিয়া। আমি তো entertainment should also be heavy. না, এন্টারটেইনমেন্ট আমরা ওই জায়গাটায় যেহেতু এটা নীতি হয়ে গেছে, সেই নীতি আমরা ব্রেক করলে এটা হয় না। হ্যাঁ স্যার, অ্যানেস্থেসিয়া আমাদের অ্যানেস্থেসিয়া হবে 22 তারিখে, আর 29 হবে সিএমই টা আর কি। সো অ্যানেস্থেসিয়া খুব সুন্দর প্রোগ্রাম প্রেজেন্ট করে, আপনারা সবাই থাকবেন। না স্যার, স্পেশাল কেসগুলোতে এন্টারটেইনমেন্ট ব্যবস্থা করা যায় স্যার, যেগুলো স্পেশাল আর কি। না, এটা নিয়মটা ভাঙাটা উচিত না। আমরা যদি এন্টারটেইনমেন্টের প্রোগ্রাম করতে চাই, সেটা আলাদা সেশন করা যেতে পারে, আর ডিপার্টমেন্ট থেকে, ইউনিট থেকে সেটা আলাদা। সো নাও মে রিকোয়েস্ট আর স্পিকারকে অনেক ধন্যবাদ, যেহেতু আমার ছবিটা ফ্যামিলি থেকে নাই। সরি। তো না অনেক ধন্যবাদ সবাইকে, আপনারা অনেক মানে আমাদেরকে সময় দিয়েছেন। আমি সর্বশেষ একটা ডেন্টাল ইউনিট সম্পর্কে বলবো। এই ডেন্টাল ইউনিট আপনাদের সাথে আমরা এমন ভাবে মার্চ করছি, আছি প্রপারলি, এটা আরো বেশি ডেভেলপ হচ্ছে। এটা সত্য কথা, স্কিল ডেভেলপের উপরে আমাদের ট্রিটমেন্ট ওয়ার্ক আরো বেটার হবে। অপরচুনিটি শুধুমাত্র ইকুইপমেন্টস পেলে হচ্ছে তা না, আমাদের স্কিলের বিষয় আছে।
বিশেষ করে আমি ইয়াং ফেলো ডেন্টিস্ট যারা আমাদের এখান থেকে পাশ করে বের হয়ে যাচ্ছে, তারা পাশ করার পরে কি করছে ইট ডাজন্ট ম্যাটার, সেটা অবশ্যই ভালো করবে, বাট ইন হাউস আপনি কি করছেন ইট অলসো ম্যাটার্স। সো আমি মনে করি যে সবাইকে এইভাবে ম্যাডাম যেভাবে আজকে প্রেজেন্স করেছেন, এত লিমিটেশনের মধ্যে ডক্টর ফারজানা যেভাবে প্রেজেন্স করেছে, ইটস ডেফিনেটলি এটা আমার নিজের চোখে আমি খুবই বলবো যে খুবই ভালো একটা কাজ। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, অবশ্যই আমরা আপনাদেরকে ভালো আরো কিছু, এবং আমি মনে করি আমাদের ইউনিটটা আরো ভালো হবে, কলেজ ভালো হবে। আসসালামু আলাইকুম।